ধুতরা ফুল। তোমরা কে কে কী ফুল নামে জানো? কলকে ফুল অনেকে বলে, ধুতরা ফুল। তবে দেখো এটা 2 থাক, এই যে একটা লেয়ার, একটা তারপর একটা, 2টা। শিব ঠাকুরের খুব প্রিয় ফুল এই কালো ধুতরাটা। এটা তোমাদের কার কার বাড়িতে আছে? আর যদি না থাকে, আমার বাড়িতে প্রচুর আছে। আমি অনেক লোককে এর বীজ দিয়েছি চারা লাগানোর জন্য। তোমরাও যোগাযোগ করো, তোমাদেরকেও দেবো। চেষ্টা করছি প্রত্যেক দিন সকালবেলা তোমাদেরকে একটু গুড মর্নিংয়ের সঙ্গে সুন্দর সুন্দর ফুলের উপহার দেওয়ার, কারণ গরমকালে অনেক ফুলই ফোটে আমাদের চারিপাশে। তো আমি চাইছি আমার প্রত্যেকটা ফুলের সঙ্গে তোমাদের পরিচয় হয়ে যাক। এদেরকে আমি কতটা ভালোবাসি আর কোথার থেকে এনে লাগিয়েছি তা তোমরা ভাবতেও পারবে না। তো আজকে এনাকে নাকি মহাদেব খুব পছন্দ করে। তো এই পাতাটা অনেক ঔষধীয় কাজেও লাগে। এর শেকড় আমি দেখেছি সাপুরিয়াদের এর শেকড় কাজে লাগাতে। ওরা বলে থাকে চিনলে জড়ি, না চিনলে খড়ি। তো এই কথাটা শুনেছি আমি ওদের মুখে, ওরা বলছিল। তোমরা কাকে কাকে এরকম বলতে শুনেছো জানাবে। আর আমি চেষ্টা করছি প্রত্যেক দিন তোমাদেরকে একটা একটা নতুন নতুন ফুলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাতে একদমই ভুলবে না। আর এই ফুলটা তোমাদের কার কার খুব পছন্দের। আর ধুতরা ফুল হিসেবেই আমরা জানি, তোমরা কারা কারা কী নামে জানো একটু জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে আমি একটু স্থান, একটু জায়গা পেতে চাই। যদি দিতে পারো, তোমাদের ঘরের একটা সদস্যর মনেও যদি জায়গা করতে পারি, শুধু ফোনে। আমার প্রত্যেকটা ব্লগ যদি তোমরা দেখো, ভিডিওগুলো দেখো, আমিও উপকৃত হব। আশা করি তোমরাও নতুন নতুন জিনিস কিছু দেখতে পারবে। আর কিছু জিনিস এরকম হয় যেগুলোর সঙ্গে পরিচয় হতে, চেনা জিনিসগুলোর সঙ্গেও নতুন করে পরিচয় হতে আমাদের ভালো লাগে। তো আমার চারিদিকে আমি কাদেরকে নিয়ে সকাল থেকে সন্ধ্যাটা আমার কীভাবে কাটে সেটা আমি তোমাদেরকে এভাবেই দেখাতে চাই। এটা হচ্ছে কালো ধুত্র।